দেখো আজকে আমি দেখাবো তোমাদের আলুর দমের রেসিপি। দেখো আমি গুঁড়ো আলু নিয়েছি, এগুলো আমি সিদ্ধ করতে দিয়েছি, জল দিয়েছি আর দিয়েছি লবণ, দেবে ঢাকা দিয়ে দিয়েছি। দেখো আমার সিদ্ধ করা হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি এবার ছাড়িয়ে নেব। দেখো খুব সুন্দর ছাড়িয়ে গেছে আলুগুলো, ছাড়ানো হয়ে গেছে। দেখো আমার পেঁয়াজ কেটেছি আর দেবো মশলা। দেখো কি কি দেবো আমি: লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষে তেল দিলাম। এবার দেবো গোটা জিরে। এবার জিরেটা একটু যে ভাজা ভাজা হয়ে আসবে, এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজলে ভালো লাগে খেতে। এরপর দিয়ে দেবো লঙ্কা বাটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লঙ্কা বাটা দিয়ে লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে আমাদের। লঙ্কা ভাজা হয়ে গেছে। দেখো আদা বাটা দিয়েছি, জিরে বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি। তবে এইগুলো একটু মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর হলুদ দেব। মশলাগুলি ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দিয়েও একটু ভালো করে কষাবো। দেখো আমার কষানো হয়ে গেছে, একটু ভালো করে ভেঙে দিয়েছি আলুগুলো। দেখো ভাঙা হয়ে গেছে। এরপর দেখো আমি জল দিয়ে দিয়েছি, আর আমি সবসময় গরম জলই ব্যবহার করি তরকারিতে। দেখো আমার ফুটে উঠেছে, ঝোলটা ফুটে উঠেছে। আমি একটু ঝোল ঝোলই রাখবো তরকারিটা। দেখো হয়ে গেছে, প্রায় রেডি আমার। গরম মশলা দিয়ে দিলাম, এবার আমি নামিয়ে নেব। আমার রেডি আলুর দম। দেখো আমি একটু ঝোল ঝোলই করেছি, খুব সুন্দর হয়েছে। আর তোমরা একটু বাড়িতে ট্রাই করবা, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে।